প্রয়োজনে মাথার ফাউরিরে খাফনের খাফর বানাইব, এরপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না ইনশাআল্লাহ। দূরে করো ইনশাআল্লাহ। আপনারা কিনা বাতিলের সামনে মাথা নত করতানি করবানি? এখানে দাজ্জালের ফিতনার মোকাবিলাত করলেও কিনা মাথা নত করবানি না ইনশাআল্লাহ? দূরে করো ইনশাআল্লাহ। ই জবানাত আর রইছে না চুপি চুপি দিনের দাওয়াত দেওয়ার সময়, আস্তে মাতিবার সময় আর থাকছে না। তখন মরলে শহীদ আর বাঁচলে গাজী, মরলে শহীদ বলেন বাঁচলে, আরো দূরে কইন মরলে আর বাঁচলে গাজী। ই জমিনের দিন এমনি এমনি আসে নাই। এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে দিন ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই। এই ভারতের জমিনে, ভারতের জমিনের প্রত্যেকটা মানব জাতির সভ্যতা এমনি এমনি আসে নাই। ফাত্তাত খাওয়া, ফাত্তাত আগা, ফাত্তাত হুতা, ফাত্তা ব্যবহার করা এমনি এমনি পরিবর্তন হয় নাই। 57,600 উলামা হলো রক্তর বিনিময়, জীবনের বিনিময় গোটা ভারতবর্ষের জমিনে দিনে ইসলাম পাইছে। জোরে কও সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে 57,600 উলামা হলো শাহাদতের বিনিময়, জীবনের বিনিময় ভারতবর্ষের জমিনে আজাদি পাইছে। কও সুবহানাল্লাহ। নতুবা এই ভারতবর্ষে একদিন গুলাম আসলো, ভারতের রাষ্ট্রপ্রধান থেকে লিয়া সারা গুলাম আসলা। এই ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খোদাও আন্দোলন যারা শুরু করেছিলেন এরাই ছিলেন উলামায়ে দেওবন্দ। কও সুবহানাল্লাহ। আরো দূরে কও সুবহানাল্লাহ। আমরা এখন আর এই মাথা নত করিয়া মাতিবার দিন নাই। জেল তোয়াব দিন তো বানাইছো, আমরা হারাইতে হারাও। নবী সকলের সুন্নত মনে করিয়া জেল খাটিব, মগর দিন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের অন্তর ইমান আছে, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস প্রচলিত থাকবো, অতক্ষণ পর্যন্ত দিনের কথা বাদ দিতাম না, দিনের উপরে চলা বাদ দিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে কও না ইনশাআল্লাহ। এই ভারতের জমিন পূর্ণ জমিন, এই বরাকবাড়ির জমিন, শাহজালালের জমিন, সিলেটের জমিন, অলিয়া উলিয়ার জমিন, এখানে বাতিল হলে মাথা উঠে দিয়ে আমরা কুচাইতে আর আমরা তোমার কাছে পূজা করবো, ইটা ইনশাআল্লাহ হইতো না। জান দেওয়া লাগে জান দিব, মগর নবীর সুন্নতি আমল, নবীর শরীয়ত, কোরআনের শরীয়ত আমরা কায়েম করিয়া ছাড়িব ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। লেখা ডরাইবার দিন নাই। এই জমিন মাদারিস মাসাজিদ কায়েম এমনি এমনি হয় নাই। বহুত গাত প্রতিঘাতর বিনিময়ে মাদারিস আর মাসাজিদ কায়েম হয়েছে ইনশাআল্লাহ। প্রতিজন মানুষের দায়িত্ব আমল করা, প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর আনুগত্য করা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, যাহাকে ইংরেজিতে আপনারা ফলো হয়, বিশ্ব নবীরে ফলো করা। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে আকায়ে নামদার সরকার দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, ততক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদি পথভ্রষ্ট হইতো না। কও সুবহানাল্লাহ। আমরা ফলো তাকে দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত লুচ্ছা, দুনিয়ার যত বদমাশ, দুনিয়ার যত কুসংস্কৃতি, এরারে আমরা ফলো করি, এরারে আমরা অনুসরণ করি। আই ই জমিন আল্লাহ আল্লাহ খরনেওয়ালা জমিনের কথা আসলো। ই জমিনের যুবক হলে আজান আর একামত দিয়া মাসাজিদরে জমাত দ্বারা বরবর করার কথা আসলো। ও জমানাত উম্মতে মুহাম্মদের যুব সমাজে মাসাজিদরে জমাত দ্বারা আবাদ না করিয়া, দিনের তলকিন দি মাদারিসরে আবাদ না করিয়া, ও জমানার যুব সমাজে 89-90% যুব সমাজে দুনিয়ার যত কুসংস্কৃতি, দুনিয়ার যত বেহায়ামি, দুনিয়ার যত নির্লজ্জতামি সব কিছুরে বহন করিয়া এই যুব সমাজে ফজরের নামাজ তুইয়া, তাহাজ্জুদের নামাজ তুইয়া, এশার নামাজ তুইয়া, উলঙ্গ অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় মাঠে গিয়া টুর্নামেন্ট আর ফুটবল খেলার, ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? খল্লা দি হয় কইতা বেঠিরে হইতরান সুন্দর করে মাতইন না, ঠিক আর না বেটি গোহান হই। আমরা অভ্যাস হয়ে গেছে ওদের, এটা অভ্যাস হয়ে গেছে। ইসলামিক ব্যবহার জি হয় জি না? ইসলামিক ব্যবহার জি হয় বলেন? ইসলামিক ব্যবহার জি হয় জি না? দেখি আমার কেউ ডাক দিলে মায়ার সুরে জবাব দিতাম জি। পারবানি যদি সম্ভব হয় জি হয়, না পারলে জি না, ও না ভাবতাম না। এটা ইসলামিক কালচার এবং সংস্কৃতি নয়। কথাটা ক্লিয়ার হচ্ছে তো ভাই, না ভেজাল আছে? আঙ্গর কথা কি আপনাকে বুঝতে পারছেন? কথাটা বোঝা যাচ্ছে তো ভাই? হ্যাঁ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে জমানার মধ্যে আগমন ঘটাইলা, যে জমানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন,
এই জমানার মানুষের সভ্যতা বলতে কিচ্ছু জানতো না, মানবতা জানতো না। এই সমাজের মানুষের দিনদারি বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজে জমিনের মধ্যে পর্দা বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজের মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে উন্মুক্ত ছিল। উলঙ্গপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার লইয়া সমাজের মানুষ চলাফেরা করতো। ও সমাজের মধ্যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 1040 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানব সভ্যতার লগে চলাফেরা করতে দিলা। মক্কাতুল মুকাররমার কালচার, মক্কাতুল মুকাররমার মানব জাতির ব্যবহার, মক্কাতুল মুকাররমার মানুষের আখলাকগুলা অবগত করাইলা। আর 40 বছর বয়স হওয়ার পরিপূর্ণ হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার মানব সভ্যতারে পরিবর্তন করবার লাগিয়া, মানব জাতিরে পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ ফার্স্ট যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দিয়েছিলেন, ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, কারণ আপনি যদি পড়া শুরু করেন না, আপনার জাতিরে যদি আপনি জমিনের মধ্যে শিক্ষিত না বানায়, এই জাতি জীবনে কোনোদিন নোংরামি ছাড়তে পারতো না, এই জাতীয় জীবনে অভদ্রামি ছাড়তে পারতো না, এই জাতীয় নির্লজ্জতামি বেহায়ামের তাকে নিজের কোনোদিন পরিত্রাণ দিতে পারতো না। এর লাগে আমি আল্লাহ আপনার ফার্স্ট মেসেজ জমিনের মধ্যে দিয়া ইকরা। নবী আপনি পড়েন, এই জমানার মধ্যে আপনি পড়া দিয়া মানুষের সবক দেওয়া শুরু করুক। মানুষ যখন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব, মানুষ যখন দ্বীনি শিক্ষায় জমিনের মধ্যে পরিপূর্ণ শিক্ষিত হইব, এই জাতি পরিবর্তন হইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা, আপনি পড়েন। আমরা ফার্স্ট মেসেজ কিটা? হ্যাঁ, আমরা ফার্স্ট মেসেজ কোনটা ভাই? হাই, আপনি কেমন আছেন? আর হেললে বর্তমানে হতে জি বলো আমার জামাই ওঠে না। আর বিশ্ব নবীর মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি তো পড়া জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দুইবার কইলা, তিনবার হওয়ার লগে লগে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ফরমাইতে, জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীরে যদি তুমি এই হালতে তুমি পড়ার কথা হও, আমার নবী কোনোদিন পড়িতে পারতা না। তুমি আমার নবী মুহাম্মদের সিনা আর তোমার সিনার একত্র করিয়া হালকা একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও, আর এরপরে আমি আল্লাহর নাম দিয়া তানে পড়িবার কথা হইও, আবার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে নিজের সিনার লগে সিনা লাগাইয়া হালকা একটা চাপ দিলার ভাই। কিতাবের মধ্যে প্রায় এক চাপের লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থাকি লইয়া পা মুবারক পর্যন্ত গামিয়া ভিজিয়া গেল। আর জিবরাইল আমিনে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ুক, ও নবী আপনি ও রবের নামে পড়েন, ও রবের নামে শুরু করুক। যে রবে গোটা কুল কায়নাত সৃষ্টি করছে, এমন কি আপনার জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পাঠাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাত্র রবের নাম খানটা পাইলা ভাই, এক শ্বাসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্বনবীর ফার্স্ট মিনিট শুরু হইল রে ভাই শিক্ষা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে কারিমা নিয়ে যখন খারে হেরাত থেকে হুজরা মুবারকের দিকে রওনা দেন, শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ নিয়ে যখন বাড়ির কামরার মধ্যে রওনা দিলা রে ভাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট উম্মাহাতুল মুমিনিন, বিশ্বনবীর ফার্স্ট আজওয়াজে মুতাহহারাত, উনারে আয়া বাড়ির মধ্যে ডাকিয়া ফরমালেন, ও খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমার শরীরের মধ্যে বড় ঠান্ডা লাগে, আমার বড় তাপ উঠিছে, দয়া করিয়া যদি এখন কম্বল তুমি আমারে দিয়া ডাকিয়া দিতাই, হয়তো আমার শরীর তো আরাম পাইমু। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা হুজরাতে গিয়া ভালো সুস্থ শরীর লইয়া বাড়িয়া গেলা, এখন আইতে সময় দেখা যায় শরীরের মধ্যে এত অসুস্থতা। নবী আপনি বলেন, এই জমিনের মধ্যে কি আপনাকে কেউ আঘাত করেছে? কেউ কি জমিনে আপনার কোনো কষ্ট দিছে? যদি একটা বার আপনি আমারে কইতে পারেন, আমি খাদিজার শরীর যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ আপনার যে বেঈমানে যে বেআন্দাজে কষ্ট দিছে, এগুলো যত সময় আমি শাস্তি দিছি না, আমি খাদিজা অত সময় পর্যন্ত শান্ত হইতাম না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন, খাদিজাতুল কুবরা, দুনিয়ার কোন মানুষে আমারে আঘাত করে নাই, দুনিয়ার কোন মানুষে আমারে কোনো কটু কথা হয় নাই। আল্লাহ আমারে আজ তাকে নবুয়তি প্রাপ্ত করেছেন, অর্থাৎ জাতির সামনে আমারে নবী বানাইয়া দিয়েছেন। গোটা জাতির, গোটা পথভ্রষ্ট জাতির সামনে আমি নবী কুরআন খান উপস্থাপন করিয়া, আল্লাহর দিনটা উপস্থাপন করিয়া ও জাতির পথভ্রষ্ট তাকে হরাইয়া আনিয়া দিনদার কিলা বানানো যায় ও মেহনত করার লাগিয়া আল্লাহ আমারে জমিন নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা। আর আপনার মেসেজ কোনটা? দুনিয়ার মানুষের, দুনিয়ার যত হবিসি আর বদমাশি ওখানে কিয়ামত লাগে। আমরা দায়িত্ব সমাজে বাঁচাইতে হইলে, এই সমাজের পরিবর্তন করতে হইলে, এই জাতির দিনদার আল্লাহ ওয়ালা বানাইতে হইলে, এই জাতির দিনী শিক্ষা শিক্ষিত বানানি পড়তে আয়। বুঝা যাননি ভাই? এই জাতির কিতা করা লাগবো? দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো। এই জাতির সামনে মোবাইল দিলে জাতি নোংরা হইব। এই জাতির যুব সমাজের এত টুর্নামেন্ট তুলিয়া দিলে এগুলো আরো হইবা। এই জাতির সামনে আপনি ফুটবল তুলিয়া দিলে এগুলো ভাগল হইবা। এই জাতির সামনে উন্মুক্ত করিয়া কোনো উলঙ্গপনা বেহায়াপনা নারীকে তুলিয়া দিলে এই নারী জন্য মেন্টাল হইব, লুচ্চা বদমাশ হইব। এর লাগি এই জাতির আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতে হইলে এই জাতির ফার্স্ট মেসেজ দেওয়া লাগবো, দিনী শিক্ষা করা, দিনী শিক্ষা শিক্ষিত বানা। এই যে আপনার জাতির শিক্ষিত বানাই, সাবাহি মাকতবের মাধ্যমে হোক, মাদারিসের মাধ্যমে হোক, আর মাকাতিবের মাধ্যমে হোক, জাতি যেন শিক্ষা পায়, এই প্রচেষ্টা প্রতিটা উম্মতে মুহাম্মদী করতাম ইনশাআল্লাহ। হয় না ইনশাআল্লাহ? আমরা কয়জন শিক্ষিত বলে? হয় যুবকে বালা করিয়া এশার নামাজ দোকান পড়িতে পারবো বা পড়াইতে পারবো, বরং এই যুব সমাজে আপনি একটা মোবাইল দেখো, একটা কম্পিউটার দেখো, কম্পিউটারের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করিয়া ছাড়িব, মগর বালা করিয়া দোয়া কোনো শুদ্ধ করি বলতে পারত না। লাগি যুব সমাজের দিনদারি দেই, এই যুব সমাজের তো মোবাইল না দিয়া কোরআনের কারীম তুলিয়া দেখুয়া। আজ আমরা যুব সমাজ মেরুদণ্ড, মসজিদে গেলে এগুলো পাওয়া যায় না, এগুলো ভাইবা রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলা হাফ প্যান্ট লাগাইয়া, রাত্রে 2টার সময় ফুটবল আর ওয়েন্তুল্লাহ বইসে ওইলা লড়াই করে না, ফুটবল জেলা লড়াই করে পাতা ছাড়া নি মুরব্বী, বইসর লড়াই হইলা নাই, বইস মাথা দিয়ে লড়াই করে, কিন্তু ফুটবল আর ওয়েন্টে ঠেং দিয়ে লড়াই করে। এর লাগি জাতির মেন্টালিংটা কি আর পাগলামিটা কি বাঁচাইতে হইলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত বানায়। কোরআনুল কারীম ওখানে তারা তো তুলিয়া দেয়, তারে খুব কথা বাইবেল পড়িতা না, রামায়ণ পড়িতা না, গীতা পড়িতা না, ফরুক আল্লাহর কালামুল্লাহ, যে কালামুল্লাহ শরীফের এক হরফ পড়িলে 10 নেকি, চেষ্টা করি মেহনত করি পড়িলে এক হরফ আল্লাহ 20 নেকি দান করবো। কও সুবহানাল্লাহ, মুরে কও সুবহানাল্লাহ। আর বাংলা কিতাব, বাংলা বই, কবিতা যদি সারা দিন রাত পড়িয়া জিন্দেগি খাটায়, নোক্তা পরিমাণ কোন সওয়াব পাইতো না। কিন্তু আমরা সমাজও কিছু উলামা হল এখন বারোইছেন, এরা সার জাতিরে বাংলা কোরআনে কারীম খুলা তুলিয়া দেয়। আমি আপার আসাম গেছিলাম, আমার সামনে একজন মৌলানা ওহমিয়া খান কোরআনে কারীম দিলা, যেখানে আয়াত ওহমিয়াতে লেখা। এখন আপনি খুব চাই কোরআনে কারীম বাংলা যদি কোনো মানুষ আয়াত পড়ে, এগুলো আয়াত শুদ্ধ হইব পাতন না ভাই? জীবনে কি তার বাপ শুদ্ধ গোষ্ঠী যদি বলে শুদ্ধ হইব না? মহরজ খান হইছে তুয়া তো আছে তাইয়া করিলে বুধ হইছে। তো এই সমাজও কিছু উলামা হল আসই, যারা আমরা উলামায়ে দেওবন্দের মসলকন না, এরা সার জাতিরে কোরআনে কারীমের মোহাব্বত তাকি, কোরআনে কারীমের নূর তাকিয়া, কোরআনে কারীমের ফ্যাসিলিটি তাকি হরাইবার লাগিয়া এরা জাতির সামনে বাংলা কোরআনে কারীম, ইংলিশ কোরআনে কারীম, ওহমিয়া কোরআনে কারীম তুলিয়া দেয়, যাহাতে এরা এই আয়াতগুলো শিখো। হ্যাঁ, কালামুল্লাহ ট্রান্সলেশন আপনি বাংলা করতে পারবা, ইংরেজি করতে পারবা, হিন্দিতে করতে পারবা, আরবিতে করতে পারবা, এমনকি সিলটি ভাষায় যদি আপনি বুঝেন তে আয়াতে কারিমার ট্রান্সলেশন আপনি করতে পারবা সিলটিতে। মগর আয়াতে কারিমা কোনোদিন পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ। দেলা আল্লাহ নাযিল করছিল, আল্লাহ তিলাওয়াত করা। তোমরা এই সমস্ত মেসা বকলো তো ফেসবুকও ভাই এরা খানো ভাই ভাই,
আইজ এখন দেখছে বরাক বলি তেকজন আলিম দেখাও না, এরা মদিনা সনদ লইয়া আইসন। মদিনা সনদ ইকু না লইলে দেওবন সনদ লইলে হইছ না নি? দেওবন তো না বদরপুর থেকে সনদ লইলে কি তাই আলিম নাই নি? তাই অত বড় মুফতি আজম খান থেকে আইলা, অত বড় মুহাদ্দিসে কবির খান থেকে আইলা, যাই হইতা বরাকর একজন আলিম নাই, মদিনার থেকে যদি সনদ লই নাও, বাবা রে বাবা, তুমি অত বড় মুফতি আজম খান আইলা। এলাকিয়া সমাজের বিকৃত করবার লাগিয়া কিছু মেসা বকল আসুন, ইসরায়েলের টেকা খায়, আমেরিকার টেকা খায়, কিছু ইসলাম বিদ্বেষী বেঈমান সকল কাছ থেকে বান্ডা বান্ডা এমাউন্টের টেকা খাইয়া দেখা তোমার ফোন করে কইবা আপনি আমরা দলুয়াই দেখো না, আপনার গাড়ি এখানে গিফট দিব, আপনি আমরা দলুয়াই দেখো না, আপনার ওটা গিফট উত্তর দাঁত লাত মারিয়ে বেঠা। উলামায়ে দেওবন্দ বা বিশ্ব নবীর আকাবিরিন যারা আসলা, নবীর ওয়ারিস যারা আসলে, এরা যদি দুনিয়া চাইতো তো এই দুনিয়ার তুই মাটির বইবার কথা নাই, এই মাদ্রাসা আজকে আন দিবার কথা নাই, হয়তো বাস্তা লাগলো হাসানানি ভাই। এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব দিনই শিক্ষা শিক্ষিত বানাই। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগলাম। বিশ্রাম লাগার লগে লগে হযরতে খাদিজা ফরমাইন, আমি নবীজির চোখ মুবারকের দিকে তাকাইয়া দেখি বিশ্ব নবীর চোখ মুবারকে দিয়ে অনবরত পানি পড়ে। আমি লগে লগে আরো করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে এত খান্দিতরা, এত কষ্ট কেমনে পাইলা, আপনি যে এত খান্দন খান্দিতরা? আমার নবী ফরমান, ও খাদিজাতুল কুবরা, আল্লাহ আমার এই জমানাত, এমন এক জমানার মধ্যে আল্লাহ আমার নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে করলো, আমি কি এই জমানার মানুষের বুঝাইতাম পারবো? এই সমাজের মানুষে কি আমার আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করবা? হযরতে খাদিজা ফরমাইল, নবী, দুনিয়ার কোন মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে খানা আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে পড়িয়ার আপনার উপরে ঈমান আনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জমানার মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজা আপনার আখেরি জমানার নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখ আল্লাহ বলিয়া সর্বপ্রথম আমি স্বীকার করিয়া নিলাম, সুবহানাল্লাহ। এর লাগি মহিলা জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার নাম উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মেসেজ পাইলা শিক্ষার, আর জাতির সামনে সর্বপ্রথম বিশ্ব নবী যে মেসেজ যখন উপস্থাপন করলা, ও মেসেজের নাম আসলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল, তোমরা আমি নবী ঘোষণা করিয়ার ফার্স্ট মেসেজ তোমাদেরকে আমি শুনাইয়া দিয়া, তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো, আর আমি নবীর আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও। এই জমানার মধ্যে তোমরা শান্তি পাইবাই, আর আখিরাতের জিন্দেগি তোমরা মুক্তির জিন্দেগি পাইবাই, সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো জাতিরে বুঝাইবার লাগিয়া, জাতি পরিবর্তন করবার লাগিয়া, যে দুনিয়ার যদি শান্তি পাও, দুনিয়ার যদি শান্তির জিন্দেগি আর আখিরাতে যদি মুক্তির জিন্দেগি পাও, তে আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো সামনে মাথা নত করিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যে জাতির সামনে আমানতদার, যে জাতির সামনে খানো ইমানদার, যে জাতির সামনে খানো দুনিয়ার সবচাইতে সৎ বিচারী বলে অভিহিত আসলা, ও জাতিরে যেই মাত্র দিনের দাওয়াত খানটা পৌঁছাইয়া দিলা রে ভাই, দুনিয়ার বাইরে মানুষের বিরোধিতা করার আগে বিশ্ব নবীর ঘর থেকে নবীজির লোকে বিরোধিতা করা শুরু করুন, আলহামদুলিল্লাহ। গড় থেকে শুরু হয় বিরোধিতা। এর লাগি দুনিয়াত কোনো মানুষের দিনের কর্ম করলে, ভালো কর্ম করলে, অন্যকে বিরোধিতা করুক আর না করুক, মগর গাউরি কিন্তু আগে বিরোধিতা করুক। ও দেখো আপনি বলা মেসা গাউ যদি ওই যায়, ও এলাকার দুই সাইড হবো, ওই অমুক করবো, আমি ওইগু তো লাশ ওখান কইলেন খেলে, তার কাছে এনার দাম নাই, অথচ মেসাব সারা সময়। আমরাও কোনো আনো নসিহত গেলে যদি বিচার করি, ভাই জোর বাতে বয়ান খেয়ে বসলো, আমরা রাস্তা গিয়ে একজন নাও গাউর হেই বসলা, কিন্তু হেই না রেই না সমান তো সারা। আপনার কাছে যদিও গাউল লাগে, কিন্তু কোরআনে তোর গাউ বুঝেন না। উলামা হল গাউর উপর বাইরে সারার দাম সমান।
হয়তো বাইরে একজন আপনি একটু বেশি কদর কথা আত্মা ভাইয়া আর লোকেল ডেইলি ভাইরা, কিন্তু কোরআন হাদিসের কথা যেন গাউতা কি হইবা এন কিছু মূল্যবান। আর আমি জাবিনি যাচ্ছিল হই মিক্সি মূল্যবান, আওলাদের রসুলের যাচ্ছিল হইয়া গেছে নিশ্চিত মূল্যবান। তারপর আমি একটা এলামি করি না নি ভাই, মাতুন না কেন? হ্যাঁ এলামি করি সাধারণত। সে বয়ান করছে আসর বাদে নাও হেন কিতা আবার খো না বলে হজরত মৌলানা মুস্তাফা হুজুর মুখে করছে, আপনার দাম কমে জীবনে না লাগে। দুনিয়ার সবচাইতে বেশি বিরোধিতা যদি খেওর করে তেফাইলা গড় তাকিয়া লাগে ময়মুরব্বী হলে কইতে বাবা গরুর বান কাটিলে বাতি উন্দুরে গরুর উন্দুরে বান কাটে বাইরা উন্দুরে না লাগে। আপনার পিছনে শত্রুতা কেউ করলে পয়লা গরুর কিনতে করেন, বারোই কিনতো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থাকিয়া যারা জমিন বন্ধু বানাইলা, যার লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে চলাফেরা করলা, এর নাম আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এই জমিন পুরুষ জাতির মাধ্যমে যে মানুষে জমিন দ্বীনে ইসলাম গ্রহণ করেছেন, এর নাম আসলো হযরত আবু বকর। এর লাগি কিতাবের মধ্যে লেখা পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোন মানুষে যদি দ্বীন গ্রহণ করে এর নাম আল্লাহ বানাইছেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আর ও আবু বকর দে আল্লাহ এত দাম দিলা রে ভাই, ও আবু বকর দে আল্লাহ এত সম্মান আর ইজ্জত জমিন দিলা যে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম সকল নবীজির উযায়াতর দ্বারখানো গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর বাল্যকালের বন্ধু আসলা, নবুয়তি যতদিন আসলো আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা, নবুয়তির ফররও বন্ধু আসলা, এখন জমিন থেকে বিদায় নিয়েছে, আপনি একটা বার কি বলতে পারবা আবু বকর দেখি জান্নাতুল বাকির মধ্যে দাফন করতাম নাকি আপনার উযায়াতর দ্বারা দাফন করতাম? আমার নবী ফরমানো সাহাবায়ে কেরাম হল আমার বাল্যকাল থেকে লইয়া নবুয়তির পর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যিনি আমার বন্ধু ছিলেন, ওনার জান্নাতুল বাকির মধ্যে দাফন না করিয়া আমার রওজার পাশের মধ্যে তুমি দাফন করো। এর লাগি এই যে হুজ্জাজিনে কেরাম হল মদিনাতুল মুনাওয়ারাত চলে যাওয়াই দেখিও বিশ্ব নবীর রওজার ডান পাশের মধ্যে হযরত আবু বকর মতো মানুষরে সাহাবায়ে কেরাম হলে দাফন করছেন। সুবহানাল্লাহ। তো দাম আল্লাহ দিছে নবীজির লোকে বন্ধুত্ব আর মায়া লাগানির কারণে, নবীজির লোকে মহব্বত লাগাইয়া নবুয়তির পর পর্যন্ত জিন্দেগি কাটানোর কারণ। এটা আমরা বন্ধুত্ব কার লোকে যেটা বালা করি ভূমিন দি জানেন, যেটা বালা করি কিটা জানেন ভাই পাতুন না বন্ধুত্ব এর লগে হয়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আকতাকি লইয়া হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই। নবুয়তির পরেও 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া দিনের দাওয়াত পর্যন্ত পৌঁছাইয়া দিলা। শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকেনি, মক্কা থেকে তাইফের মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই। ওখানে যাওয়ার বাদে বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন করলা। সাহাবায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক তাকিলিয়া বেলেটর মতো দার পাথর দিয়া আঘাত করিয়া তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ করলা। নবীজির আরেকবার হুশ হইল, 2 নম্বর বার বিশ্ব নবী বেহুশ হলেন, 3 নম্বর বার আবার হুশ হইল। এইভাবে একবার করিয়া 3 বার নবীজি বেহুশ হইয়া পড়লা। নবীজির সফর সঙ্গী যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাইফের মানুষের সামনে হাত জোর করিয়া বলো, তাইফের মানুষ আমার নবীর আর তোমরা আঘাত করিও না, আমার নবীর আর তোমরা কষ্ট দিও না, কারণ আমার নবী বড় এতিম। এই নবীরে জমিনে কোনো মানুষ আঘাত করলে এই নবীরে ডাক্তারের কাছে লইয়া জানাওয়ালা খেওয়াই, এর লাগি তোমরা আর জমিনের মধ্যে আঘাত করিও না। ও নবীজির মাথা মুবারক থাকি ফাটিতে ফাটিয়া রক্ত ভরতে দেওয়াই পায় আর জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো। আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফাটে জিবরাইল তুমি যাও, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি হইও, যদি একটাবার আমার ইজাজত দিলাই, একটাবার যদি আমার অর্ডার দিলাই, তুমি তাইফের সারা বেঈমান করে পাহাড় দি মারিয়া আইও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাথা ফাতা লইয়া বাতরে আরাম খতরা। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না,
যদি একটা বার আপনি অর্ডার দিলেন আল্লাহ কইছেন তাইফের বেঈমানক করে হত্যা করতাম বিশ্ব নবী চোখ মুবারক রে খুলিয়া লগে লগে ফরমায় আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই, আপনি আমার তাইফের মানুষের হত্যা করবা না, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওলা মায়া ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া, যে উম্মতর লাগি 63 বছর 23 বছরে মেহনত করছেন, জাতিরে কিলা দিনদার ইমানদার মুত্তাকি বানানি যায়। আমরা কয়জনের তলে মেহনত করলাম, কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া দিনদার বানাইলাম, কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম। আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া যাওয়া জানি গিয়া আমরা বেটারে সালাম না দিয়ে খালি করে ঢুকিয়া, আমরা তখন জানি তসবিহ আসা করে দিল ইয়া গিয়া ফজর নামাজ ঘুট বান্ধা গেলাম গিয়া গোলা কিও নাই সালামও নাই গিয়া ভাইসা বাড়ারি বারো খাবার ঠিকিয়া ইয়া গুমা সব কোসালিয়া উঠে উঠে যেমতে জিন্দি বর গাল হইতে কিটা কথা বেচার রানি মাথে ভাই। এই সময় যদি 3-2 বরকাতে দিতে বিসমিল্লাহ হইয়াতে কিটা হইতো আল্লাহ কি শরীয়তর মাসলা আপনি খবর বাড়ি থামাইলে আগে সালাম দিতা, একবার সালাম দেখুয়া যদি জবাব না হয় 2 বার দেয়, 3 নম্বর বার সালাম দেওয়ার বাদে যদি কোনো মানুষ এই বাড়ির থেকে জবাব দেয় না, বিশ্ব নবী বলেন এই বাড়ির মধ্যে আর তোমরা প্রবেশ করিও না, কারণ এই বাড়ির মধ্যে হয়তো কোনো লেডিজ মানুষ আছে, পুরুষ মানুষ না থাকতে পারে। যদি সালামের জবাব পাও অর্ডার লইয়া তার বাড়ির মধ্যে ঢুকিও, অথবা এই বাড়ির মধ্যে ঢুকা তোমার জন্য হালাল নয়। আলহামদুলিল্লাহ। আমরা সালাম দিবার আগে আগে উকি দেই মেন দরজা গিয়া বাবিরে দেখা যায়, হ্যাঁ, কারণ বাবি তো সুন্দর হইবা নিশ্চয়, নাকি শরীয়তে না করে আমাইবার আগে পারমিশন লয়। আসসালামু আলাইকুম। হযরত উমর ফারুক তান খলিফা তান জমানার খাদ্যমন্ত্রী আবু উবায়দার বাড়িতে সালাম দিয়ে গিয়া ঢুকছেন, আর আবু উবায়দা সালাম পাইবার আগে কইছেন যদি হযরত উমর আই তে কই আমি তা ফুটি গেছে বেমা কিতা উঠছে ভাই, তা ফুটি গেছে লম্বা করে আমি সংক্ষিপ্ত লাস্ট কাম হইয়ার সামনে ইবাদত হইছে। হযরত ওমর ইবনে খাত্তাবের বাড়ির মধ্যে ঢুকার লগে লগে একবার সালাম দিছেন, 2 বার সালাম দিছেন, 3 নম্বর বার বাড়ির ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম জবাব আইলা। এর বাদে কইলা ঘরের মধ্যে যদি আপনারা খেও থাকেন, বাড়ির মধ্যে থাকেন, আপনার ঘরের মালিক যেন তানে বকু আমি ওমর ইবনে খাত্তাব আইছি, যদি পারমিশন দেন বাড়ির মধ্যে প্রবেশ করতাম। সুবহানাল্লাহ। তো জবানার বাচ্চা আসলা, আমরা লাখানি কুদাল মাড্ডা নাই, আমরা লাখানি আদিরা হামলা নাই, আমরা লাখানে দোকানের মালিক নাই, আমরা লাখানে গাড়ির ড্রাইভার নাই, অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। আমরা আরো মেহমান হযরত বগুড়া বদরুদ্দিন আজমল কাসেম সাহেব তাই আই গেছেন, কিন্তু রুটিন আসলো আমরা ধরো এখানে মসজিদ কোনো বুনিয়াদ দিতা আদৌ নয়টা, কিন্তু এখন মাত্র 10 মিনিটের ভিতরে আমরা মফিলে ফইলাই যাইবা বাদে মসজিদে যাইবা। গতিকে আহমদ উপরে আমসার মানুষের আমি কইতাম সাইয়ার আপনারা আওয়াজ থাকুন যদি আপনারা মফিলে আই দেখা আগে বদরুদ্দিন সাহেব মফিলে আইবা, এর বাদে আপনারা তখনও যাইবা। এই মেহমান যাওয়ার বাদে আর কোনো মেহমান আমরা মাঝে নাই, আর যদি আগে মসজিদ যাই বুনিয়াদ দেবার আপনারা কাফিনটার সেরা বন্ধ রইব গিয়া। ওদিকে ইনশাআল্লাহ আহমদ মুরর আমার আনসার যারা সেরা সম্মানিত মুসল্লি হলো হাজির যোগ্য বয়ান বাদে মসজিদে বুনিয়াদ ইনশাআল্লাহ দেবাইয়া আপনি করে দেবার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তোমার মানুষের গোপাল একে একে 2 জন অলি দেখায় রাবা। হ্যাঁ, বউ দেখাত লড়িও না, জুড়াইবা আমি নামি যাবো। আর এর বাদে হযরতের আলোচনা করবা না করবা জানিয়েন না, এর বাদে আপনার খানো মসজিদ খানো আহমদ মুস্তফা দারো খানো হয়, লড়িও না। ওদি উঠা উঠি ঘরটা কিতে হইছে কমরে বেদনা করেন যাবিরে বয়ান করে করে উঠি যারায়, আর হলো যদি হবো লেংটা বয়ে না চাইতাম তো সারা রাত বইলাই মিশা মাতি আনবে। ও দিনের জলসাত কইতে যাবে খালি উলসে খামড়ায়, মশায় খামড়ায়, ফুকে খামড়ায়, আর হিকে যাতে থ্রিঙ্গি নাচ দিল খমর দুলাইয়া চা ওখানে বলে এখানে লাগবা। হ্যাঁ, কোনো বই দিন জাবির আলোচনা শুনবাও না, তবে সব আছে
যত সময় বইবা অত সময় আল্লাহ সাকিনা নাজিল করবো, খুব সুবহানাল্লাহ। যত সময় বইবা অত সময় ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা, খুব সুবহানাল্লাহ। লগনো বইতা তিনি না সরা ভাই লগা চক্ষ দেয়া বাউলা অন বই হুজুর আই দিবা তো 10 মিনিট সময় দিছেন, আমার লাগি 10 মিনিট বইতা না, আমারও সময় উড়া, আমি আবার খাবারই বই যাইতাম, হন বয়ান করি আবার শিক্ষা যাইতাম, এর লাগে আমি দিন লম্বা টাইম দিতে হইলে আমারও সময় নেই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনের মেহনত করেন। এর মধ্যে জঙ্গে বদর গেলা, জঙ্গে উহুদের মধ্যে মোর পর্যন্ত বিশ্বনবী চলে গেলেন। যে জঙ্গে বদরের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের একজন যুবক, ও যুবকে বিশ্বনবীর নিরাপত্তারক্ষী আসলা রেওয়াই, কিন্তু বিশ্বনবীর উল্টা দিকে আক্রমণ করার কারণে বিশ্বনবীর 2টা দান্দান মুবারক শহীদ হইছে, সুবহানাল্লাহ। উহুদের ময়দান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলা। ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে 2 উহুদের পাহাড়ের 2 রাস্তার মাঝখানে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ যতক্ষণ মুসলমান হন নাই, ও তান কাফিলা লইয়া বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শাহাদাত বরণ করার বাদে যখন জনতার নামাজ পড়াইয়া আবু তালহার দেহ মুবারকরে দাফন করতে রেওয়াই, সাহাবায়ে কেরাম হলে ফরমায় আবু তালহার শরীরের মধ্যে পাওয়া যায় 70টা কি আরো বেশি তীর আর তলোয়ারের আঘাত, সুবহানাল্লাহ। এত কষ্ট, এত রক্তর বিনিময়ে দিন পাইছি, এত সুজা হয় নাই। আপনি যে আব্দুল সত্তারের ফুয়া আব্দুর রহমানের ফুয়ার করতে কলিমুদ্দিন আইছো, আর আইও ভাই নিছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম না। জীবনের বিনিময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া দিন দিনদা করতে গিয়ে জীবন দিছেন। মা হলে জীবন দিছেন, জামাই করো নাই, হরুতা দিছেন। ও ছোট্ট বাচ্চা নবীজি ফাটাই, নবীজির কাছে ফাটানির বাদে বাচ্চার মারে বিশ্বনবী ফরমান, এই বাচ্চা আমারে কিচ্ছু করতে পারতো না, তলোয়ার তুলা মারতে পারতো না, বালাখালী মাঠের মধ্যে যদি দৌড় শুরু হয় দৌড়িতে পারতো না। ও মা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাচ্চা জিহাদের মধ্যে তরবার চালাইতে পারুক আর না পারুক, মগর আপনারে যে সময় বেঈমানের বাচ্চা চতুর্দিক থেকে তীর আর তরবার দ্বারা আঘাত করবা, ও সময় এখানে আমার বাচ্চা করে আপনার ডাইন হাত দিয়া তুলা মারিয়া যে দিক থেকে তীরের আঘাত আইব, তলোয়ার আঘাত আইব, ও দিকে আমার বাচ্চা দিয়ে আপনার শরীর ওখানে হেফাজত করবা, সুবহানাল্লাহ। কি জাতি মান আসলো তারা ইমান আসলো না মজবুত। বিশ্ব নবীর জীবন দেখ, বিশ্ব নবীর শরীর মুবারক হেফাজত লাগিয়া নিজের কুলোর বাচ্চা পর্যন্ত বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিছেন, যাহাতে দুনিয়ার জমিন বিশ্ব নবীর কোনো ক্ষতি না হয়। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। আমরা কয়জনে মাদ্রাসার লাগি নিজের জীবন দিলাম, কয়জনে মাদারিসের লাগি জীবন দিলাম, কয়জনে এক মাদ্রাসাত আমরা কয় টাকা দিলাম, দিন দিন দা হইতো। অথচ এটা এক এক তালেবা, এক এক মাদ্রাসাত কত এতিম হরুতা আছেন, কত মিসকিন হরুতা আছেন, কত গরিব তালেবা আছেন, বালাহরি পাঞ্জাবির খাবার পান না, বালাহরি রুমালে খান লইতে পারেন না, বালাহরি তকিয়ে গু পারেন না, ওতারে দেও না, ওতারে মাঝে মাঝে আইয়া মাথা ওখানা তৈয়ার কাছ থেকে দোয়া নিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এতিমরে জমিন কোনোদিন কষ্ট দিও না, এতিমরে ফাইলে রাস্তাঘাটের মধ্যে তোমরা মায়া করিও, মহব্বত করিও। কারণ কোন মানুষের যদি কোনো এতিম মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, এতিম বাচ্চা বাচ্চিন্তরে যদি কোনো মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, ইতা উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া করলাই, সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে এতিম বানাইয়া দিলা রে ভাই। জন্মবার লগে লগে বিশ্ব নবী নিজের বাপর মুখ কান্তা দেখতে পারেন নাই। 8 থেকে 6 বছর বয়স নিজের খলিঞ্জার টুকরা মা জননী পর্যন্ত জমিন থেকে চলে গেলেন। নবীজি একে একে এতিম অবস্থায় জমিনে বড় হইলাম। 12 বছর বয়স নবীর সবচাইতে মায়ার জায়গা নিজের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে গেলেন, সুবহানাল্লাহ।
এরপর বিশ্ব নবী একাকিত্ব জীবন খাটাইয়া 40 বছর পর্যন্ত বড় হইলা রে ভাই। আর 40 বছর থাকি নবুয়তির বার যে সময় আইল, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষের দিন শিখাইয়া মক্কাতুল মুকাররমার সামনে কোরআনে কারীম শিক্ষা দিলা। আর সাহাবায়ে কেরামকে ঘোষণা করিয়া দেন, ও সাহাবায়ে কেরাম হল, আল্লাহ যতদিন পর্যন্ত প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা ঘোষণা করছেন না, যতক্ষণ পর্যন্ত নামাজের কথা ঘোষণা করছেন না, অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া দিনের দাওয়াত দিও, আর লুকাই লুকাইয়া জন্য নামাজ পড়িও। সুবহানাল্লাহ। এল্লা কি সাহাবায়ে কেরাম হলে মার আড়ালে ফুয়ায় নামাজ পড়তো, ফুরিয়ে আলে বাপে নামাজ পড়তো, বাপর আলে ফুরিয়ে নামাজ পড়তো, বাইরে আলে বইলে জমিনের মধ্যে নামাজ পড়তো রে ভাই। কারণ কোন মুশরিকা যদি নামাজের হালতের মধ্যে দেখিলায় আর খবর খান্তা যদি জমিনের মধ্যে পৌঁছাইয়া দিলায়, হয়তো এনারা জমিনের মধ্যে শহীদ করবো। সুবহানাল্লাহ। বলা আসলো কষ্ট করিয়া একার